আসসালামু আলাইকুম। ব্রাজিলিয়ান রেফারি উইলটন স্যাম্পাইও বিশ্বকাপের প্রথম ম্যাচে একটা বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। তা হচ্ছে যে কোনো বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনটা লাল কার্ড দেখিয়েছেন তিনি। আরেকটা পরিসংখ্যান দিয়ে দিই, সেটা হচ্ছে গত বিশ্বকাপ অর্থাৎ ২০২২ বিশ্বকাপে সর্বমোট পুরো বিশ্বকাপ মিলিয়ে মাত্র ৪টা লাল কার্ড দেখানো হয়েছিল। সেখানে এই বিশ্বকাপের প্রথম ম্যাচে উইলটন স্যাম্পাইও ব্রাজিলিয়ান রেফারি তিনি তিনটা লাল কার্ড দেখালেন। ইভেন ২০১৮ বিশ্বকাপেও সর্বমোট ৪টা লাল কার্ড দেখানো হয়েছিল। এই বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনটা লাল কার্ড দেখানো হলো। আরও একটা পরিসংখ্যান দেই, এই প্রথম ২০০৬ বিশ্বকাপের পর কোনো একটা দলের সর্বমোট ২টা লাল কার্ড দেখা গেল এবং সাউথ আফ্রিকা সেটা পেল, যেটা ২০০৬ বিশ্বকাপে একই ম্যাচে পর্তুগাল এবং নেদারল্যান্ডস সর্বমোট দুটা করে ৪টা লাল কার্ড পেয়েছিল। সেই জায়গাটাতে এই ম্যাচে কিন্তু ২০০৬ বিশ্বকাপের পর আবার দেখা গেল কোনো একটা দল ২টা লাল কার্ড পেয়েছে। এবং উইলটন স্যাম্পাইও মাঠে যে অ্যাপিয়ারেন্সটা ছিল, কার কথা মনে পড়ছিল বলেন তো? যারা আমার জেনারেশনের তারা খুব ভালো মতো রিলেট করতে পারবেন। ২০০২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যিনি পরিচালনা করেছিলেন ইটালিয়ান রেফারি পিয়ার লুইজি কলিনা। পিয়ার লুইজি কলিনা অনেকটা পাথর চোখের রেফারি ছিলেন। তখন ছোটবেলায় না আমরা অনেক ভয়ও পেতাম তার ছবি যখন পত্রপত্রিকা ছাপা হতো। আজকে উইলটন স্যাম্পাইওকে বহুদিন পর আমার কাছে মনে হচ্ছিল যে পিয়ার লুইজি কলিনার একটা অ্যাপিয়ারেন্সের ভাব তার মধ্যে আছে এবং তিনটা লাল কার্ড তিনি মূলত দেখিয়েছেন। সেই জায়গাটা একটা ভয়ঙ্কর রেফারি হিসাবে আবির্ভূত তিনি হতে পারেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে। তবে একটা বিষয় কিন্তু টেকনিক্যাল জায়গা থেকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভারের আগমন বা ভারের ইন্টারফেয়ারেন্সটা এই বিশ্বকাপে আসলে এত বেশি থাকবে, আপনি হয়তোবা অদূর ভবিষ্যতে এই বিশ্বকাপে আরো বেশি লাল কার্ড দেখতে পারবেন। বিশেষ করে দ্বিতীয় যে লাল কার্ডটা দেখা গেছে, সেই লাল কার্ডটা কিন্তু মূলত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ইন্টারফেয়ারেন্সের মাধ্যমে হয়েছে। এবং এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অফ দ্য বল, অর্থাৎ যেই রেড কার্ডটা হয়েছে সেই জায়গাটা কিন্তু ভিকটিম অফ দ্য বল ছিলেন এবং অফ দ্য বল থাকার পরে সেটাকে পরবর্তী সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে দেখে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। এই জায়গাটা ফিফা ল নিয়ে যদি আমরা কথা বলি, যদি কোনো ঘটনা অফ দ্য বল ঘটে তাহলে ফিফা ল 12 অনুযায়ী সেটা ভায়োলেন্ট কন্ডাক্ট হিসাবে বিবেচিত হয় এবং সরাসরি লাল কার্ডের শাস্তি হয়। এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। অর্থাৎ ফিফা ল 12 এর ক্ষেত্রে ভায়োলেন্ট কন্ডাক্টে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যদি একজন খেলোয়াড় যখন বলের জন্য চ্যালেঞ্জ না করে কোনো প্রতিপক্ষ, সতীর্থ, কর্মকর্তা বা অন্য কারো বিরুদ্ধে এক্সেসিভ ফোর্স কিংবা ব্রুটালিটি ব্যবহার করার চেষ্টা করে, তখন সেটা ভায়োলেন্ট কন্ডাক্ট। অফ দ্য বল ঘটনায় লাল কার্ডটা আসলে কখন হয়, যেমন যদি কেউ কাউকে ঘুষি মারে অফ দ্য বল, কনুই মারে, মাথা দিয়ে গুতা মারে, গলা চেপে ধরে, মুখে কিংবা মাথায় আঘাত করে, বলের জন্য লড়াই না করে প্রতিপক্ষকে আক্রমণাত্মকভাবে ধাক্কা দেয়, আঘাত করে, থুতু দেয় কিংবা চড়থাপ্পড় মারে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যে বিষয়টা হয় সেটা হচ্ছে রেড কার্ডের ফাউল হয়ে যায় এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ক্ষেত্রে সেই ব্যাপারটি ইন্টারফেয়ার করেছেন। এই ক্ষেত্রে কেসটা আসলে কি ছিল? এই ক্ষেত্রে কেসটা কিন্তু আলটিমেটলি মুখে চাটা মারা কিংবা মুখে চড়থাপ্পড় মারার মতো একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এটা পুরোপুরি একটা ভায়োলেন্ট কন্ডাক্টের মধ্যে গিয়ে পড়ছে। এখন এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু এই টাইপের অফ দ্য বল যে ভায়োলেন্ট কন্ডাক্টগুলো আছে, অফ দ্য বল ভায়োলেন্ট কন্ডাক্টে ইন্টারফেয়ার করতে পারে এবং সেটা আমরা প্রথম ম্যাচেই কিন্তু দেখতে পেলাম। এখন এই ব্যাপারটা কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপে অফ দ্য বল ভায়োলেন্ট কন্ডাক্ট হয়তো বা টক অফ দ্য টাউন হতে পারে। এবার দুটো টার্মের মধ্যে একটা পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিতে, একটা হচ্ছে সিরিয়াস ফাউল প্লে আর একটা হচ্ছে অফ দ্য বল ভায়োলেন্ট কন্ডাক্ট। এখন সিরিয়াস ফাউল প্লেটা হচ্ছে যে যখন কোনো একজন ভিকটিম, যাকে ফাউল করা হচ্ছে, তার পায়ে বল আছে, অর্থাৎ তিনি বলটা নিয়ে আক্রমণ করছেন, সেই সময় তাকে কোনো সিরিয়াস একটা ট্যাকল করা হলো যেটা আসলে বিধি বহির্ভূত, অর্থাৎ সেই জায়গাটায় তাকে লাল কার্ড দেখানো হলো, তখন এটার নামটা কিন্তু হবে সিরিয়াস ফাউল প্লে। অন্যদিকে যখন কোনো প্লেয়ারের কাছে বল নাই, সো বল ছাড়া তাকে যখন বাধা দেওয়া হচ্ছে, তখন যে বিষয়টা ঘটবে যেটা আমরা বললাম এইমাত্র, সেটা হচ্ছে ভায়োলেন্ট কন্ডাক্ট। সো ভায়োলেন্ট কন্ডাক্ট এবং সিরিয়াস ফাউল প্লের মধ্যে এই হচ্ছে পার্থক্যের জায়গা। সো আপনাদের কাছে আমার প্রশ্নের জায়গা, এই বছর যেহেতু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অনেক কিছুতে ইন্টারফেয়ার করতে পারছে, সো এই লাল কার্ডের সংখ্যা আসলে কতটা হতে পারে, কতগুলো হতে পারে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।